এদের দাপট দেখে আইয়ুব পালিয়েছিল। এরপরেই আয়া টিক্কা খানের নিয়ে এলো। টিক্কা খান এসে মৌজ পাকিয়ে বলেছিল, এদেশের মানুষ নয় মাটি চায়। সে এসেছিল শয়তানের দুধ হয়ে। বহু খান সেনা অফিসার বলেছিল, মাদার চত্বরে বাঙালি কাহেকার, কমিনা ইনসান, জয় বাংলা বলেগা তো তেরা মুল্লুক কবরস্থান বানিয়ে দেয়গা। বহু হুমকি ধামকি দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের ধাক্কা খেয়ে ফুরিয়েছিল খানি সেনাদের দম। বুঝেছিল ওরা মোদের চেয়েও বাঙালি নয় কম। 9 মাস পরে পাক সেনারা করেছিল স্যালেন্ডার। মুক্ত হয়েছিল সোনার বাংলা, আমরা পেয়েছিলাম অধিকার। অগ্নিপুরুষ যাহার ত্যাগে সম্ভব হয়েছিল এই, তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর। আজ মোদের মাঝে নেই, তাহার আদর্শ বেঁচে আছে, তাহারে মারবে কে? তাহার আদর্শের লক্ষ লক্ষ কর্মী আর সারা বাংলায় জেগেছে। ইনশাআল্লাহ তাদের সাপোর্টার দেশের কোটি কোটি জনগণ। আগে সারা বাংলাদেশের অনেক এলাকায় দৌড়ের পরে মিছিল হতো, এখন লাইন ধরে মিছিল হচ্ছে, জনগণ সাথী হচ্ছে। অনেক এলাকায় মশাল মিছিল হচ্ছে। সারা বাংলাদেশের বর্তমানে অল্প কিছু নেতা, তারা যেখানে থাকুক তারা তাদের এলাকার খবর নিচ্ছে, কর্মীদের খবর নিচ্ছে। দিন দিন কর্মীরা ইনশাআল্লাহ জাগ্রত হচ্ছে, তাদের সাথে জনগণ শরিক হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি রক্তমুক্ত হবে, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। পাকিস্তানি রক্তরা এখন অনেক চক্রান্ত লিপ্ত, তারা এখনও চাচ্ছে বাংলাদেশকে আবার পরাধীন বানাবে। ইনশাআল্লাহ পারবে না, পারবে না, পারবে না। জেগেছে জনতা, জেগেছে দেশ। ইনশাআল্লাহ আবার হবে 71-এর বাংলাদেশ। লাল স্বাধীনতার জুলাই চক্রান্তকারীদের পতন হবে। দেশের ক্ষতি করার হিসাব তাদের কড়ায় গণ্ডায় দিতে হবে ইনশাআল্লাহ।